কম্পারেটিভলি ভেরি ইজি চ্যাপ্টার, ঠিক আছে। একটু লেন্দি হবে চ্যাপ্টারটা, বাট ইজি, নট হার্ড। খুবই সোজা চ্যাপ্টার, সোজা কোশ্চেন আসে। দেখো, ফার্স্ট অফ অল, ওয়াই ডু ইউ স্টাডি কেমিক্যাল কাইনেটিক্স কথাটার মানে কি? অ্যাকচুয়ালি ইট ইজ এ ব্রাঞ্চ অফ ভেরি বিগ ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, যেটাকে আমরা বলি কেমিক্যাল রিয়াকশন ইঞ্জিনিয়ারিং। একটা কেমিক্যাল রিয়াকশন যখন ইঞ্জিনিয়ারিং হয়, একটা কেমিক্যাল রিয়াকশনের যদি তুমি অ্যানালিসিস করো, তাহলে তার মধ্যে সব থেকে, রোহনকে তো আমি অ্যালাউ করেছি মিটিং, আবার আমাকে মেসেজ করছে কেন রোহন? এ দেখ তো কেউ, আমি না অ্যালাউ স্যার, করিনি। আগে ও না, আচ্ছা, কিছুক্ষণ আগে অ্যালাউ করছিলেন ওই ওকে তো। ওকে। আচ্ছা, তো একটা কেমিক্যাল রিয়াকশন যখন হয়, তার একটা স্পিড আছে। এবার কেমিক্যাল রিয়াকশন ইঞ্জিনিয়ারিং এর কাজ হচ্ছে হলো এই স্পিডটাকে অপটিমাইজ করা। যদি কোনো খুব স্লো রিয়াকশন হয়, তাহলে সেই রিয়াকশনটা কি কি করে একটু ফাস্ট করা যাবে, ঠিক আছে। আবার যদি প্রচন্ড ফাস্ট রিয়াকশন হয় অনেক সময়, তাহলে রিয়াকশনটা ঠিকঠাক হয় না, তাহলে ওটাকে কি করে মডারেট স্পিডে আনা যাবে। এইটা হলো টোটাল কেমিক্যাল রিয়াকশন ইঞ্জিনিয়ারিং এর কাজ। তার মধ্যে খুব ছোট্ট একটা টপিক যেটা হলো কেমিক্যাল কাইনেটিক্স, হুইচ ডিলস উইথ অনলি দ্য রেট অফ রিয়াকশন, মানে জাস্ট দ্য স্পিড অফ রিয়াকশন, আর কিছু না। তো বিভিন্ন টাইপের দেখো রিয়াকশন হয়। একটা রিয়াকশন হয় যাদের প্রচন্ড ফাস্ট স্পিড, ঠিক আছে, ফাস্ট ভেরি ফাস্ট রিয়াকশন, মানে দিতে না দিতে রিয়াকশন হয়ে যাবে, সেগুলোকে আমরা ইনস্ট্যান্টিনিয়াস রিয়াকশন বলি। বুঝতে পেরেছো? দিতে না দিতে রিয়াকশন হয়ে যাবে, মানে তুমি দেবে আর রিয়াকশন হয়ে যাবে, এরকম। তো এই রিয়াকশন গুলো জেনারেলি কারা হয়? আয়নিক রিয়াকশন যেগুলো হয়, সেগুলো হয় আয়নিক রিয়াকশন, ঠিক আছে। জেনারেলি এগুলো সবকটাই ইনঅর্গানিক রিয়াকশনস। অর্গানিক রিয়াকশনস কিন্তু এত ফাস্ট হয় না, যেখানে আয়নস ইনভলভ, যেমনি এক্ষুনি আমরা করলাম। ধরো NaCl প্লাস AgNO3, যখনই এরা সলিউশনের মধ্যে চলে আসবে, দুজন দুজনের সলিউশনে, তখন Na প্লাস Cl মাইনাস হয়ে যাবে, Ag প্লাস NO3 মাইনাস হয়ে যাবে, সাথে সাথে Ag প্লাস আর Cl মাইনাস মিলে AgCl তৈরি করবে, প্রেসিপিটেট ফেলবে, প্লাস Na প্লাস সলিউশনে থেকে যাবে, NO3 মাইনাস সলিউশনে থেকে যাবে। এই রিয়াকশনটাই যখন আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে লিখি, তখন কি লিখি? AgCl প্লাস NaNO3। এটা কিন্তু ভুল লিখি আমরা। NaNO3 জলের মধ্যে NaNO3 হিসেবে থাকে না, Na প্লাস প্লাস NO3 মাইনাস হিসেবে থাকে, ঠিক আছে। দিস ইজ কারেক্ট। এটা যদি NaNO3 লেখো, অ্যাকচুয়ালি কিন্তু এটা ভুল হয়, বাট এনি হাও আমরা লিখি, বইতেও লেখা থাকে, ঠিক আছে। তো দিস ইজ ইনস্ট্যান্টিনিয়াস রিয়াকশন, এটা আয়নিক রিয়াকশনটা চটপট রিয়াকশন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর একটা টাইপের রিয়াকশন হয়, যেগুলো বলতে পারো তুমি, কি বলবো, মডারেট রিয়াকশন। মডারেট রিয়াকশন মানে মোটামুটি একটা পেসে হয়, ঠিক আছে, মডারেট রিয়াকশন। মডারেট রিয়াকশন এক্সাম্পল নিয়ে তুমি লিখতে পারো, H2O2 ডিকম্পোজিশন, ইটস এ মডারেট, আস্তে আস্তে করে ডিকম্পোজ হয়, তাই বলে একদম কম নয় কিন্তু, ঠিক আছে। H2O2 ডিকম্পোজিশন মডারেট, ঠিক আছে। আচ্ছা, আবার কিছু রিয়াকশন হয় প্রচন্ড স্লো, মানে সারা জীবন লেগে যায় রিয়াকশন হতে, ঠিক আছে, ভেরি স্লো রিয়াকশন। তো এটা যেমনি আয়রনের যে রাস্টিং হয়, তোমরা পড়েছো ডেফিনেটলি, আয়রনের রাস্টিং, Fe প্লাস ওয়াটার, ঠিক আছে না, প্লাস O2, হুম, পড়েছো না? Fe2O3 ডট XH2O, মনে আছে? হুম। এই রাস্টিংটা ইজ ভেরি ভেরি স্লো রিয়াকশন, অনেক দিন লাগে একটা আয়রনের রাস্ট হতে, এরকম নয় তুমি দিলে আর সাথে সাথে রাস্ট হয়ে যাবে, ঠিক আছে, এরকম কিন্তু হয় না, টাইম লাগে, ঠিক আছে। তো দিস আর ভেরি স্লো রিয়াকশন। এই যে রেটস অফ রিয়াকশন আছে, যেগুলো ডিফারেন্ট রেটস হয়, বিভিন্ন রিয়াকশনের ডিফারেন্ট রেট হয়। কেন ডিফারেন্ট রেট হয়? ঠিক আছে, ডিফারেন্ট রেট কেন হয়? কারণ কি কোনো কোনো সময় বন্ড ব্রেক করতে, একটা রিয়াকশন মানে কি, বন্ড ব্রেকিং আর বন্ড মেকিং,
ঠিক আছে, এই দুটো রিয়াকশন, বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং, এই দুটোর উপর ডিপেন্ড করে। তাহলে মেকিং অ্যান্ড ব্রেকিং অফ বন্ডস, এটাই হচ্ছে হলো তোমার কি বলবো রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন। এইটা করতে কোনো সময় বেশি সময় লাগে, কোনো কোনো রিয়াকশানে, কোনো কোনো রিয়াকশানে কম সময় লাগে, অ্যান্ড বেসড অন দ্যাট উই ডিসাইড দ্য রেট অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, এবং যেটাতে কম সময় লাগবে সেটা রেট কম, যেটাতে বেশি সময় লাগবে সেটা রেট বেশি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, একটা যখন রিয়াকশন হয় তখন কি হয়, তার একটা রিয়াক্ট্যান্ট থাকে, একটা প্রোডাক্ট থাকে। ঠিক আছে, একটা রিয়াক্ট্যান্ট থাকে, একটা প্রোডাক্ট থাকে। ঠিক আছে, তো ধরো এখানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। ঠিক আছে, প্রথমে কি হয়, কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট ইজ এট দ্য হাইয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, এটা ধরো সিআর, আর কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট সিআর জিরো মানে প্রথমে, আর এটা হলো সিপি জিরো, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট অ্যাট দ্য ইনিশিয়াল টাইম, মানে টাইম ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড। তারপরে কি হয়, যত টাইম যায় তত কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট কমতে থাকে এরকম, আবার যত টাইম যায় তত কত কি হয়, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাড়তে থাকে। ঠিক আছে, এই হলো রিয়াকশন রেট। এবার রেট অফ রিয়াকশন কিন্তু এখানে দুটো দিয়ে আমি বলতে পারি, রেট অফ রিয়াকশন এখানে দুটো জিনিস আছে, একটা হলো ডিক্রিজ ইন concentration of reactant per unit time, অথবা increase in concentration of product per unit time। এটা বুঝতে পেরেছিস সবাই? দেখ কিরে, হ্যাঁ কোন জায়গাটা বল। এই যে তুমি যে রেট অফ রিঅ্যাকশনটা লিখলে না, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা ধরে নে আর গিভস প্রোডাক্ট, প্রথমে আর ছিল 2 মোল, প্রোডাক্ট ছিল 0 মোল, কিছুক্ষণ বাদে আর হয়ে গেল 1 মোল, প্রোডাক্ট হলো 1 মোল। রেট অফ রিয়াকশন কি বললাম, ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, কত হয়েছে ডিক্রিজ বল, এটা ধর আফটার 1 আওয়ার কত হয়েছে ডিক্রিজ বল মোলের, 1। তাহলে 1/1, তার মানে এখানে রেট হলো 1 মোল, অ্যাকচুয়ালি এটা মোল পার লিটার হয়, তো টোটালটা ধরে নিলাম 1 লিটার, তো 1 মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, পার সেকেন্ড না পার আওয়ার, এখানে 1 ঘন্টা নিয়েছি। আর যদি প্রোডাক্টের থ্রু দিয়ে করিস তাহলে চেঞ্জ কত হয়েছে বল, 1 ইজ ইকাল টু 1 মোল পার লিটার পার আওয়ার। বুঝতে পেরেছিস এবার? ঠিক আছে, আচ্ছা এবার দেখ, সবসময় তো মনে রাখবি রেট অফ রিয়াকশন যদি আমি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে করি, মানে ডিআর বাই ডিটি, তাই তো? যদি করি তাহলে আগে একটা নেগেটিভ সাইন বসাবি, কেন বলতো? কারণ নেগেটিভ সাইনটা ডিনোট করে যে রিয়াক্ট্যান্ট কমছে। কি ডিনোট করে? রিয়াক্ট্যান্ট ডিক্রিজেস উইথ টাইম। প্রোডাক্ট হয়ে যাচ্ছে তাই জন্য। হ্যাঁ, রিয়াক্ট্যান্টটা কমছে না, তো তুই রেট অফ রিয়াকশন যদি রিয়াক্ট্যান্ট দিয়ে করিস, আবার সেই সেম রেট অফ রিয়াকশন তুই প্রোডাক্ট দিয়েও করছিস, ধর ডিপিডিটি, ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে তাহলে ডিফারেন্স কি হচ্ছে? একটা তো কোনো ডিফারেন্স থাকবে, তো নেগেটিভ সাইনটা দিয়ে তুই বোঝাচ্ছিস যে কি ডিফারেন্স আসবে। ধর এইখানটা তুই এই জায়গাটা যদি দেখিস,
সবসময় আমরা যখন বার করি কোনো চেঞ্জ তখন কি করি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি। তাহলে এখানে 1 - 2 হওয়া উচিত ছিল, এটা -1 হওয়া উচিত ছিল না তাহলে? হুম, তাই জন্য এটা -1 থাকবে, বাইরে একটা মাইনাস থাকবে, তাতে দুটো রেট যেন সেম আসে। বোঝা গেছে? এটাতে দরকার নেই 1 - 0। ঠিক আছে, তো এটা আমরা ইউজ করব। আচ্ছা, এবার দেখ, ধর একটা কেস নিচ্ছি, a প্লাস বি গিভস 2c। ঠিক আছে, এখানে ধর তোকে রেট অফ দ্য রিয়াকশন বার করতে বলবে উইথ রেসপেক্ট টু এ। কি হবে? মাইনাস ডিএ ডিটি হবে তো? বল, হবে কি হবে না? হ্যাঁ যদি বি এর রেসপেক্টে বলে তাহলে মাইনাস ডিবি ডিটি হবে। হ্যাঁ স্যার। এবার যদি সি এর রেসপেক্টে বলে তাহলে রেটটা কিন্তু সেম থাকতে হবে, রেট কিন্তু চেঞ্জ হবে না, মাথায় রাখতে হবে এখানে। এই যে একটা ভাব, একটু ভেবে কর, বললে কি বলতো, এমনি আমি বলে দিতে পারি, মুখস্থ করে নেবে সবাই, কিন্তু একটু ভেবে করলে কি হয়, সারা জীবন ভুলবি না। স্যার ডিসি স্কোয়ার বাই ডিটি। স্কোয়ার? দেখো, ভালো করে বোঝো, এটা খুব ভালো করে শুনবে, হ্যাঁ। এটা যখন কমছে, ধরো এ কমেছে 1 মোল, 1 মোল এ খেয়ে নিয়েছো, 1 মোল বি খেয়ে নিয়েছো, তাহলে কত মোল সি তৈরি হচ্ছে তখন? 2 মোল, তাই তো? হচ্ছে কি না দেখ, ঠিক আছে? তাহলে এ আর বি যত তাড়াতাড়ি যাচ্ছে, সি তার থেকে ডবল তাড়াতাড়ি তৈরি হচ্ছে। বাট তোকে তো এখানে ইকুয়েট করতে হবে, তাহলে কি করে করবি? সি এর কনসেন্ট্রেশন তো ফাটাফাট ফাটাফাট বাড়ছে, টোয়াইস। ইকুয়েট করবি তাহলে কি করে? এইভাবে ইকুয়েট করতে এই সি পারবি? বাই টু। হ্যাঁ, ডিসি ডিটি হাফ, তাহলে ইকুয়াল হবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইভাবে এটাকে ইকুয়াল হ্যাঁ করতে হবে, রেট অফ দ্য রিয়াকশনটা। ঠিক আছে, সি এর যা অ্যাপিয়ারেন্স হচ্ছে, যত সি তৈরি হচ্ছে তার হাফ নিতে হবে, কারণ সবার সাথে তো একটা সামঞ্জস্য, না সবকটা ইকুয়েট করবে কি করে? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। তাহলে একটা কর, এটার জন্য বানা, এটার জন্য বানা। স্যার। বল। স্যার হ্যাঁ ওইটা ডি এনও টু বাই মাইনাস ডি এনও টু বাই ডিটি ইকুয়ালস টু ডি এনও বাই ডিটি হুম, ইকুয়ালস টু টু ডি ও টু বাই ডিটি। হ্যাঁ চলবে, কোনো সমস্যা নেই। অথবা দেখ, রিয়াক্ট্যান্টের বেসিসে আমরা ধরি তো সব সময়তে,
ঠিক আছে না, সবসময় তো আমরা রিয়াক্ট্যান্টের বেসিসে ধরি, তুই সেইভাবেই ধরেছিস, কোনো সমস্যা কিছু নেই। তুই এভাবেও করতে পারিস, তো রেট ইজ ইকাল টু হাফ করা যাবে না এটা? স্যার এনোটা মাইনাস হলো কেন? ও আচ্ছা আচ্ছা, সরি, ওটা আমার ভুল হয়েছে, প্লাস। বাকি ঠিক আছে তো? হ্যাঁ স্যার বুঝেছি। সবার দেখো এটা আসছে কিনা। যদি O2টাকে 2 করি তাহলে অসুবিধা নেই, তাহলে তুমি বেসিক্যালি NO2 রেসপেক্টে পুরোটা করছো, রিয়াক্ট্যান্টের রেসপেক্ট। হ্যাঁ, আমি এখানে O2 রেসপেক্টে পুরোটা করছি। ওটা কি ভুল হবে? না না, ভুল হবে না, কেন ভুল হবে? কেন ভুল হবে? একেবারেই না। ঠিক আছে, বাট জেনারেলি যেগুলোর কোএফিসিয়েন্ট 2 দেওয়া থাকে ওগুলো এইভাবেই করতে হবে, ঠিক আছে তো? চেঞ্জ করো না, এই নোটেশনই সবাই ইউজ করে, ঠিক আছে তো? ফালতু চেঞ্জ করবে, তোমার বুদ্ধি কেউ খাবে না, কেটে দেবে, কি দরকার আছে? এরকমই রাখো, যেটা কোএফিসিয়েন্ট আছে নিচে বসিয়ে দাও, ঠিক আছে? ঝামেলা নিয়ে কি লাভ আছে? তোমারটাও কারেক্ট, আমি বলছি তো, রেটটা তোমারটাও কারেক্ট, কোনো ভুল কিছু নেই। যদি এখানে আমি DNO2 দিয়ে করি তাহলে সেটাও কারেক্ট। ঠিক আছে। ঠিক আছে, কার রেসপেক্টে করছো তার উপর ডিপেন্ড করছে সব। এগোবো? সবাই বুঝতে পেরেছিস তো এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা রিয়াকশন দিয়েছে C4H9Cl plus water gives C4H9OH plus HCl। ঠিক আছে, এবার ধর টাইম দিয়ে দিয়েছে এবং C4H9Cl এর কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে 0 সেকেন্ড, 50 সেকেন্ড, 100 সেকেন্ড, 150 সেকেন্ড, 200 সেকেন্ড। এখানে কনসেন্ট্রেশন দিয়েছে তোর 0.1, 0.09, আস্তে আস্তে কমছে, 0.08, তারপরে 0.07, তারপরে 0.067। আচ্ছা, এবার যেটা জিজ্ঞেস বলেছে তোকে অ্যাভারেজ রেট বার করতে বলেছে, কি করে বার করবি অ্যাভারেজ রেট? রেট কি করে বার করে অ্যাভারেজ রেট? যতটা ইন্টারভ্যাল অফ টাইম আছে, প্রথমে তোকে কনসেন্ট্রেশনের ডিফারেন্স বার করতে হবে। কনসেন্ট্রেশনের ডিফারেন্স হলো 0.1 মাইনাস 0.67, ঠিক আছে? ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন। তারপরে হলো ডিফারেন্স, এখানে একটা মাইনাস লাগানো উচিত, যাই হোক তুই মাইনাসটা নিয়ে নিয়েছি আমি, কারণ কি আমি এটা মাইনাস এটা করিনি, কিন্তু দেখ 0.1 মাইনাস 0.67 করছো, মাইনাস ইস টেকেন। আর টাইমের ডিফারেন্স কত? 200 মাইনাস 0, করে বল কত হচ্ছে। আর এর ইউনিট কি হচ্ছে? কনসেন্ট্রেশন তো, মোল পার লিটার, আর এখানে সেকেন্ড। তাহলে মোল পার লিটার হলো মোলারিটি বেসিক্যালি, এরকম লিখলে ভুল হবে আবার, মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, করে দেখ কত হচ্ছে অ্যাভারেজ রেট।
to 0.0028. 0028. স্যার -2 ইন্টু 10 মাইনাস মাইনাস আছে মাইনাস কেন হবে? নাহলে মাইনাস আসছে না। 0.1, স্যার ওটা কি ওহো এটা 0.067? 067 হবে, 067। ও তাহলে মাইনাস আসবে না। ঠিক আছে, এখানে একটু দেখে না তো, একটা ভুল হয়েছে তাহলে আমার। এটা তাহলে 0.002 হবে না, দেখ কত আসছে। 0. 0.033. হ্যাঁ 0.003 হবে বলে। না না স্যার ওইটা মাইনাস করে 0.000165 1.6 স্যার। হ্যাঁ ভাই কত ওটা হবে ডিভাইড বল, করে। আমি লিখি। 0.00016. থ্যাংক ইউ। হ্যাঁ 1.6। এটা হলো অ্যাভারেজ রেট, এভাবে ক্যালকুলেট করে। ঠিক আছে, কাটবো, মানে কাটবো মানে পরেরটাতে যাব। আচ্ছা তোমরা কিন্তু সিরিয়াসলি করবে, হ্যাঁ এবার থেকে যা করেছো 11-এ করেছো, কিন্তু এখন কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করো, কারণ কি নাহলে কিন্তু সিলেবাস শেষ করার জন্য আমাকে কিন্তু মোরাললেস একটুখানি ফাস্টই যেতে হবে, আর আমি স্লো যেতে পারবো না। তো এবার কিন্তু তোমাদের বাকেল আপ করে আমার সাথে এগোতে হবে, ঠিক আছে? আর আমাকে ওইভাবে কেউ বলো না যে স্যার এটা হোমওয়ার্ক দেওনি তাই করিনি। এটা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে এটা তো সম্ভব না, হোমওয়ার্ক তোমাকে ছোট বাচ্চাদের মতো লিখে লিখে দেওয়া হবে। চেষ্টা করি আমি দেওয়ার, বাট স্টিল ইট ইজ নট পসিবল। যতটা পড়ানো হচ্ছে তার রেলিভেন্ট যা যা রিসোর্সেস আছে সেগুলোর হোমওয়ার্ক তুমি করে ফেলবে। ঠিক আছে, এখন তো মোটামুটি বুঝেই গেছো কোনটার পরে কি করতে হবে। 4 molar A is allowed to react with 2 molar of B। ঠিক আছে, concentration of A after 4 seconds is 3 molar। Calculate rate of reaction। বলো। বেসিক্যালি দেখো এখানে এর রেসপেক্টে বলেছে তো মাইনাস ডিএডিটি, এটাই রেট, এটা বার করতে হবে, বার করে ফেলো। কি হলো, হয়নি?
স্যার 1/4 হতে পারে কি? হতে পারে না, ওটাই হবে। 0.2 হবে। হুম, এটাই হবে। হ্যাঁ, যদি তোমাকে বলে এই সেমটাতে যদি বলে ডিডি বাই ডিটি ক্যালকুলেট করতে, কি করে করবে? তখন কি করবো বলো তো, রেট ইকুয়েশনটা লিখবে, টোটাল ইকুয়েশনটা রেট ইকুয়েশন লিখবে। কি হবে? -1/a dA dt is equal to -1/b dB dt is equal to 1/c dc dt is equal to 1/d dd dt। ঠিক আছে, এবার দেখো এই পার্টটার সঙ্গে এই পার্টটা ইকুয়েট করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে dA dt is equal to a by d, ও dd dt বার করতে হবে না, তো d by a dd dt বেরিয়ে যাবে। তো d আর এর ভ্যালুটা জানা থাকলে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ বাস হয়ে গেল। এবার তার মধ্যে মাইনাস ডিএ ডিটি তো তুমি অলরেডি জানো, এটা মাইনাস আসবে, মাইনাস দিইনি কেন, মাইনাস আসবে, মাইনাস ডিএ ডিটি তো এখানে বেরিয়ে গেছে, আর ডি বাই এটা বসিয়ে দেবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ এগোচ্ছি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ রিঅ্যাকশন, কি কি ফ্যাক্টরের উপর রেট অফ রিঅ্যাকশন ডিপেন্ড করে? ঠিক আছে, তো দেখো ফার্স্টেই যে ফ্যাক্টরটা আসে সেটা হচ্ছে তোমার আমাদের কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টর, আর লিখলাম, রিঅ্যাক্ট্যান্টকে আমি আর লিখলাম। ঠিক আছে, যত রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়বে, ঠিক আছে, সিআর যত বাড়বে তত কি হয়, কোলিশন বেড়ে যায় সিআর মলিকুলগুলোর মধ্যে। তো রিঅ্যাকশন রেট ইনক্রিজ করে যায়। তারপরে হচ্ছে হলো সারফেস এরিয়া। সারফেস এরিয়া কিসের উপর ডিপেন্ড করে? পার্টিকেল সাইজ যদি বাড়ে, পার্টিকেল সাইজ যদি কমে, তাহলে সারফেস এরিয়া কি হবে রিঅ্যাক্ট্যান্টের, বাড়বে না কমবে? বল। বাড়বে। বাড়বে। যত সারফেস এরিয়া বাড়বে তত রিঅ্যাক্ট্যান্টের সাইডগুলো বেড়ে যাবে, মানে অনেক বেশি জায়গা ধরে ধরে রিঅ্যাকশন করতে পারবে, তত রিঅ্যাকশন রেট বাড়বে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হলো ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি রিঅ্যাক্ট্যান্টের কি ফিজিক্যাল স্টেট হবে, দিস ইজ ভেরি মাচ হ্যাজ এ প্রোফাউন্ড এফেক্ট অন দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন। লাইক ধরো লিকুইড আর গ্যাসে মিক্সিংটা খুব ভালো হয়, লিকুইড অথবা গ্যাসে মিক্সিং ইজ গুড।
তাই তো? লিকুইড এবং গ্যাসে মিক্স খুব ভালো হয়, ঠিক আছে? যেখানে খুব ভালো মিক্সিং হয় রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলে, সেখানে আমরা কি পাই? ফাইনালি যে সলিউশনটা পাই, দ্যাট ইজ হোমোজিনিয়াস। তো হোমোজিনিটিও একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি কোনো রিয়াকশন লিকুইড লিকুইড রিয়াকশন হয়, জেনারেলি এটা কোথায় হয়? আয়নিক রিয়াকশনে। আয়নিক রিয়াকশনগুলো জেনারেলি অ্যাকুয়াস বেসড হয়, মানে ওয়াটারে হয়, অ্যাকুয়াস বেসড। যেহেতু অ্যাকুয়াস বেসড হয়, এরা কিন্তু প্রচণ্ড ফাস্ট হয়, হোমোজিনিটির উপর ডিপেন্ড করে। কিন্তু যদি হেটেরোজিনিয়াসলি হয়, মানে হেটেরোজিনিয়াস মানে ধরো সলিড প্লাস গ্যাস, এটা একটা হেটেরোজিনিয়াস রিয়াকশন। এখানে কিন্তু রিয়াকশন স্লো হয়, ঠিক আছে? কেন? কারণ কি, প্রপার মিক্সিং হয় না, তাই জন্য। ঠিক আছে, এটাতে কারো কোনো ডাউট আছে? না স্যার। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেম্পারেচার, অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট এফেক্ট। দেখো, টেম্পারেচার যদি বাড়াও, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস বেড়ে যায়। কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায়, বেশি দৌড়োদৌড়ি করে, দৌড়োদৌড়ি করলে কোলিশন বেড়ে যায়, কোলিশন বাড়লে রেট বেড়ে যায়। জেনারেলি ফর delta T of 10 degree Celsius, rate becomes twice. ঠিক আছে, হয়েছে? এছাড়া কিসের উপর ডিপেন্ড করে? যে রিঅ্যাক্ট্যান্ট গুলো নিয়ে তুমি কাজ করছো তার উপরেও ডিপেন্ড করবে, লাইক নেচার অফ রিঅ্যাক্ট্যান্ট। মানে ধরো রিঅ্যাক্ট্যান্টটা নাইট্রোজেন উইথ এ স্ট্রং ট্রিপল বন্ড ইন বিটুইন, so this will be very slow reacting, না ইনার্ট, তো এটা খুব ইজিলি রিয়াকশন করবে না কিন্তু, ঠিক আছে? অথবা কার্বন মনোক্সাইড, দিস ক্যানট রিয়াক্ট ভেরি ইজি, ঠিক আছে? এটা অনেকটা ইনার্ট, মানে নাইট্রোজেনের মতো নয়, বাট স্টিল ইনার্ট, ঠিক আছে? তো এগুলো ভাঙতে যেহেতু প্রচুর প্রচুর এনার্জি লাগবে, সেহেতু এখানে কিন্তু রিয়াকশন আস্তে আস্তে হবে। এছাড়া রিয়াকশন রেট কে তোমার ইয়ে করে, এফেক্ট দেয় কারা? সেটা হচ্ছে হলো কিছু কিছু রিয়াকশন আছে যেখানে লাইট এফেক্ট করে, লাইট, ঠিক আছে? রেডিয়েশন দিতে হয়। আমরা এটা কোথায় দেখেছি? অর্গানিক কেমিস্ট্রিতে, ফ্রি র্যাডিক্যাল ফরমেশনে, তাই না? লাইট রেডিয়েশন লাগে, তো লাইট হ্যাজ গুড এফেক্ট, ঠিক আছে? তাছাড়া ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের প্রচুর এফেক্ট থাকে। ক্যাটালিস্টে কি হয়? ক্যাটালিস্টও দু রকম টাইপের হয়, একটা হয় পজিটিভ ক্যাটালিস্ট, একটা হয় নেগেটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট কি করে? রিয়াকশন রেটকে ফাস্ট করে, ঠিক আছে? রেটটাকে বাড়ায়, পজিটিভ ক্যাটালিস্ট রেটকে বাড়ায়। আর নেগেটিভ ক্যাটালিস্ট কি করে? রেটকে কমায়, ঠিক আছে? আবার ক্যাটালিস্টের সাথে সাথে আরো দুটো জিনিস আছে, একটা হলো প্রোমোটার আর একটা হলো ইনহিবিটার। এরা কিন্তু রিয়াকশন রেটের উপর কোনো এফেক্ট ফেলে না। প্রোমোটার ক্যাটালিস্টের এফিসিয়েন্সি, ক্যাটালিস্ট এফিসিয়েন্সি বাড়ায়, ইনহিবিটার ক্যাটালিস্ট এফিসিয়েন্সি কমায়। বলো, কোনো ডাউট আছে এত অবধি? স্যার, বলো। ওই টেম্পারেচারের পয়েন্টটা আরেকবার বলবেন? হ্যাঁ, মানে রেট বিকামস টুয়াইস ওই ফাস্ট। হ্যাঁ, জেনারেলি for every 10 degree Celsius rise in temperature, rate becomes twice. আচ্ছা। ঠিক আছে, স্যার লিকুইড আর গ্যাসের তো লিখেছো মিক্সিং ইজ গুড, কিন্তু তুমি তো বললে দুটো সেম ফিজিক্যাল স্টেটে থাকলে ভালো হবে। হ্যাঁ, বেটার হবে ডেফিনেটলি। লিকুইড আর গ্যাস মানে লিকুইড লিকুইড, গ্যাস গ্যাস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্যাসকে যদি লিকুইডের ভেতরে ঢুকিয়ে দিতে পারিস তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তো লিকুইডই হয়ে গেল। আচ্ছা, লাইট কিভাবে এফেক্ট করবে বলবেন? লাইট এফেক্ট করে না, আমাদের ধরো ওই ফ্রি র্যাডিক্যাল যে রিয়াকশন গুলো হয় অ্যালকেনের ক্লোরিনেশন, লাইট দিলেই কি হয়? ওই ফ্রি র্যাডিক্যালটা ফর্ম করে না। প্রচুর রিয়াকশন আছে যেখানে লাইট লাগে, লাইট ছাড়া হয় না। AgNO3 স্যার? ডিকম্পোজিশন, H2O2 ডিকম্পোজিশন। বল।
স্যার ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলে তো গ্যাসকে লিকুইডে ঢুকিয়ে দেয় নাকি, হ্যাঁ কমপ্লেক্স করে হ্যাঁ দেয়? হ্যাঁ, কমপ্লেক্স করে দেয় না, ওটা তো সলিউবেল তো, হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড সলিউবেল ইন ওয়াটার, হ্যাঁ, তো বোতল খুলে প্রেশারটা কমে যায়, তখনই বের তখন হয় ওটা। বুদবুদ বেরোয়। হ্যাঁ। স্যার এখানে প্রেসার কোনো এফেক্ট করবে না? হুম, প্রেসার? প্রেসারের জন্য রেট বাড়ে, আমি লিখতে ভুলে গেছি, প্রেসারের জন্য রেট বাড়ে ডেফিনেটলি, গ্যাস ফেজ রিয়াকশনে প্রেসারের জন্য রেট বাড়ে, ঠিক আছে, লিখে রাখ গ্যাস ফেজ রিয়াকশনে অনলি ফর গ্যাস ফেজ রিয়াকশন, তার জন্য রেট বাড়তেও পারে কমতেও পারে। যদি ডেলেন মোর দেন জিরো হয়, ডেলেন মানে তাহলে প্রেসার বাড়ালে রেট কি হবে, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনের রেট যদি মোর দেন জিরো হয় তাহলে প্রেসার বাড়ালে রেট কমবে, ঠিক আছে, ডেলেন যদি লেস দেন জিরো হয় প্রেসার বাড়ালে রেট বাড়বে। এগুলো আমরা ইকুইলিব্রিয়ামেও পড়েছি। হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। এটা কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু বেশি দিন লাগবে না, খুব তাড়াতাড়ি শেষ হবে কিন্তু, এটা বলে দিলাম, অর্থাৎ আমার সঙ্গে কোপ আপ না করতে পারলে মুশকিল হবে কিন্তু, সোজা চ্যাপ্টার একদম। আচ্ছা, এবার হচ্ছে হলো ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন আমরা ইকুইলিব্রিয়ামেও পড়েছি ক্লাস 11, ঠিক আছে, এটা হলো রেট অ্যাট হুইচ দ্য সাবস্ট্যান্স রিঅ্যাক্টস, রেট অ্যাট হুইচ substance reacts is proportional to its অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাস মানে কনসেন্ট্রেশন, আর কিছু না, মোলারিটি। অ্যাক্টিভ মাস, ঠিক আছে, অ্যাক্টিভ মাসের উপর ডিপেন্ড করে, or product of active masses of reactant, ঠিক আছে, তার মানে যদি ধর এ গিভস প্রোডাক্ট দেয় তাহলে রেট হচ্ছে হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ, ঠিক আছে, যদি এ প্লাস বি গিভস প্রোডাক্ট দেয় তাহলে রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। ক্লিয়ার? দেখ, হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এটা তো আমরা করেছি, আগের বছরও ছিল, ঠিক আছে। আচ্ছা, এর একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আছে যেটা আমরা কে দিয়ে ডিনোট করি, এটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট। আরো অনেক নাম আছে, বাট ইট ইজ নট মাচ ইম্পর্ট্যান্ট হাজারটা নাম মনে রাখার জন্য, বইতে আছে, সব পড়ে নেবে ওগুলো, ঠিক আছে, বই কিন্তু একবার রিড মারবে, এটা আমি বলে দিচ্ছি, সবসময়তে বুক, টেক্সট বুক একবার রিড করবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অনেক সময় কোএফিসিয়েন্ট থাকবে, লাইক এ এ গিভস প্রোডাক্ট, তখন রেট ইকুয়েশন কি হবে, কে সি এ টু দি পাওয়ার এ, ঠিক আছে, দেখো এটাও জানো তোমরা আশা করি, জানিস তো নাকি না? হ্যাঁ স্যার। হুম, তো এই জিনিসগুলো মাথায় রেখো, এরকম হতে পারে এ এ প্লাস বি বি গিভস প্রোডাক্ট, তাহলে রেট কি হবে, কে
CA টু দি পাওয়ার A ইন্টু CB টু দি পাওয়ার B, ঠিক আছে? আচ্ছা, এই কেটা বলে দিলাম রেট কনস্ট্যান্ট। এই রেট কনস্ট্যান্টটা কিন্তু এক একটা রিয়াকশনের জন্য আলাদা আলাদা, ঠিক আছে? রেট কনস্ট্যান্ট ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। K is different for different reaction. স্যার একবার আগের প্রশ্নটা হবে actually। হ্যাঁ স্যার ঠিক আছে। K is generally directly proportional to temperature, ঠিক আছে? চেঞ্জ করে, টেম্পারেচারের সাথে চেঞ্জ করে, ঠিক আছে? আচ্ছা, বাড়বে না কমবে এটা ডিপেন্ড করে এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিয়াকশনের উপরে, ঠিক আছে? বাট জেনারেলি কলিশনের জন্য এটা বাড়ে, ঠিক আছে? তো তো এটা এইভাবে না লিখে টু বি ভেরি মানে একদম কারেক্ট যদি করতে চাই তাহলে লেখা উচিত কে চেঞ্জেস উইথ টেম্পারেচার, ঠিক আছে? কে চেঞ্জেস উইথ টেম্পারেচার। আচ্ছা, এটা গেল ল অফ মাস, ল অফ মাস অ্যাকশন, ঠিক আছে তো? আচ্ছা, আর একটা হয় সেটাকে বলা হয় রেট ল, ঠিক আছে? রেট ল কি জিনিস? ল অফ মাস অ্যাকশনটা পুরোপুরি থিওরিটিক্যাল, মানে তুই একটা ইকুয়েশন দেখে এরকম বসিয়ে দিতে পারিস, ঠিক আছে? কারণ আমি তোকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধর সে 2A প্লাস 3B গিভস প্রোডাক্ট। এখানে যদি ল অফ মাস অ্যাকশন দিস, ল অফ মাস অ্যাকশন, সেটা অনুযায়ী রেটের এক্সপ্রেশন কি হবে? কে সি এ স্কোয়ার সিবি কিউ, তাই তো? আর Yes. কিন্তু রেট ল ইজ এক্সপেরিমেন্টাল, ঠিক আছে? রেট ল হলো পুরোপুরি এক্সপেরিমেন্ট করে এটার যদি রেট ইকুয়েশন বার করা হয়, ইট মে বি লাইক দিস, কে সি এ টু দি পাওয়ার 0.5 সিবি টু দি পাওয়ার 3.5 হতে পারে, ঠিক আছে? এটা হলো রেট ল, যেটা আমরা বার করি কি করে? এক্সপেরিমেন্ট করে। আর এটা হলো থিওরিটিক্যাল। তাই জন্য আমরা কিন্তু সবসময় এর পরবর্তীকালে যত কিছু ইউজ করব কাইনেটিক্সে, দ্যাট উইল বি রেট ল, দ্যাট উইল নট বি ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন ক্যান গিভ ইউ অ্যান আইডিয়া বাট ইট মে বি রং, ঠিক আছে? এবার এখান থেকে তোদের আমি অর্ডার অফ দ্য রিয়াকশনটা বোঝাই। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে তো তোদের কাছে, সেটা হচ্ছে হলো এই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো উপরে উঠতেও পারে, নাও উঠতে পারে, অন্য ভ্যালুও আসতে পারে। এই যে অন্য ভ্যালুগুলো আসছে রেট ল অনুযায়ী, যে ভ্যালুগুলো আসছে, ঠিক আছে, এগুলোর যদি অ্যাডিশন করে দিস, ঠিক আছে, সেটাকে বলা হবে অর্ডার অফ দ্য রিয়াকশন। তাহলে এই ক্ষেত্রে অর্ডার কত হবে? 0.5 প্লাস 3.5, 4। হ্যাঁ, কি বলছিস বল? না না ওটাই বলছি। 4 হবে, ঠিক আছে? বাট এখানে আর একটা জিনিস হয় হুইচ ইজ কল্ড মলিকিউলারিটি। মলিকুলারিটিটা পুরোপুরি ইয়ের উপর ডিপেন্ডেন্ট, মাস অ্যাকশনের উপর। মলিকুলারিটি কি হবে? 2 প্লাস 3 হবে 5। অর্ডার ইজ এক্সপেরিমেন্টাল, মলিকুলারিটি ইজ থিওরিটিক্যাল। কতগুলো মলিকুল রিয়াকশন করছে ব্যাস ওটাই দেখবে। আরে এরকম কোনো গ্যারান্টি থোড়ি আছে দুটো মলিকুল রিয়াকশন করছে মানে দুটোই ঠিকঠাক কলিশন করবে? নাই হতে পারে। রেটকে এফেক্ট নাই করতে পারে দুটো মলিকুল, হয়তো অনলি 0.5 এফেক্ট করবে, ঠিক আছে? তাই জন্য অর্ডার আর মলিকুলারিটির মধ্যে ডিফারেন্স আছে। আমরা আরো ডিটেলে পড়বো পরে, অর্ডার আর মলিকুলারিটি আছে আমাদের অনেকটা ডিটেলেই পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, এগোচ্ছি। হ্যাঁ, বোঝা গেছে এত অব্দি সবার? একটু দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। স্যার একটু
आगे किससे जाके हाँ से हो गया আচ্ছা, এবার হলো ধর কোনো রেট ইকুয়েশন ইজ নট ডিপেন্ডেন্ট অন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্টই না, তাহলে CA টু দি পাওয়ার 0 হয়ে যাবে এটা, তাই তো? এখানে অর্ডার কত আসছে বল? বল অর্ডার কত আসছে? 0 জিরো। এই টাইপের ইকুয়েশনকে জিরো অর্ডার রিয়াকশন বলে, লিখে রাখ এখানে জিরো অর্ডার রিয়াকশন। আর একটা ধর কে CA টু দি পাওয়ার 1 হলো, তাহলে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর ইজ ইকাল টু কে CA স্কোয়ার হলো, এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। আর ইজ ইকাল টু কে CA কিউব হলো, এটা থার্ড অর্ডার রিয়াকশন। ঠিক আছে, এখান থেকে ইউনিট অফ কে বার করব আমি, ইউনিট অফ কে দেখি বার করতে পারি কিনা। আর এর ইউনিটটা আমি বলে দিচ্ছি, মোলারিটি পার সেকেন্ড। আর সি এর ইউনিট তুই জানিস মোলারিটি। কে এর ইউনিট বল কি হবে ফার্স্ট এরটাতে? বল বল, হয়ে গেছে? কি রে, second to the power minus 1. প্রথমটা না, কোনো চান্সই নেই। সি এ টু দি পাওয়ার 0, এখানে সি এ থাকা না থাকা সেম জিনিস, তুই সি এটা নিচ্ছিস কেন? এটা আর ইজ ইকাল টু কে, কি তার মানে কে এর ইউনিট আর এর ইউনিট সেম হবে। মোলারিটি টু দি পাওয়ার সেকেন্ড, বুঝতে পেরেছিস সবাই? ও আলাদা আলাদা হবে, মানে মানে সব কটার জন্য আলাদা আলাদা হবে। তো একই কি করে হবে, সবার তো আলাদা আলাদা ইকুয়েশন। ও মতো সব করছে। এর পরেরটা কি হবে বল? মানে এটা বেসিক্যালি মোল লিটার -1 সেকেন্ড -1। ঠিক আছে, পরেরটা কি হবে বল বল, চটপট চটপট। Second to the power minus 1. অ্যাবসলিউটলি পারফেক্ট, সেকেন্ড টু দি পাওয়ার -1। এখানে এটা মোলারিটি আছে, এখানে মোলারিটি পার সেকেন্ড আছে, এখানে এটা মোলারিটি আছে, মোলারিটি মোলারিটি কেটে যাবে, শুধু সেকেন্ড ইনভার্স আছে। পারফেক্ট। তারপরেরটা m to the power 1 s to the power minus 1. কি কি কি? m to the power minus 1 M s is to to the the power power minus minus 1. m টু দি পাওয়ার -1 হবে আর s টু দি পাওয়ার 1 হবে, তাই তো? দেখ হ্যাঁ স্যার। তাই আসছে তোরা কি না, ভুল করলাম না তো কোথাও? স্যার ওটা তো স্যার এদিকে s to the power একই, minus 2 কেন নিলাম? হ্যাঁ স্যার ওটা ও এন স্কোয়ার হবে না? মোলারিটি পার্টস এখানে সেট নেই তো, শুধু মোলারিটি স্কোয়ার। কারেক্ট কারেক্ট, তাহলে s টু দি পাওয়ার -1। হুম, এবার ঠিক আছে, তারপরেরটা m টু দি পাওয়ার -2 s টু এস দি টু দি পাওয়ার পাওয়ার -1। ঠিক আছে, তাহলে যদি n হয় অর্ডার, তাহলে কি হবে? m টু দি পাওয়ার 1 মাইনাস n, ঠিক করে দেখ, 1 -3 -2 আর সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার 1 minus a। হ্যাঁ হ্যাঁ 1 -n হবে, হ্যাঁ ঠিক যদি আছে, n হয় দেখে নে তুই, সবকটা হ্যাঁ ঠিক মিলিয়ে আছে নে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো তোর যদি এই সেম ইউনিটস গুলো তোরা জানিস গ্যাসিয়াস রিয়াকশনস এর জন্য এই কনসেন্ট্রেশনটা অ্যাটমসফিয়ারে থাকে, মোলারিটির জায়গায় জাস্ট অ্যাটমসফিয়ার হবে আর কিছু না। তো গ্যাসিয়াসের জন্য অ্যাটমসফিয়ার 1 - n s টু দি পাওয়ার -1। ঠিক আছে, ইজি ওকে? হুম, এই কোশ্চেন গুলো কিন্তু বোর্ড লেভেলে অনেকবার এসছে, তখন এম দিয়ে দেওয়া নেই, মোল পার লিটার দেওয়া আছে আর কিছু না। আমি এম করেছি আমার সুবিধার জন্য।
দেখো সবার কাছে ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা ছোট্ট কোশ্চেন করছি। আজকে দেবাঞ্জন দাস ক্লাস করেনি না? নেই তো? ঠিক আছে। আর কে কে ক্লাস করেনি রে আজকে? স্যার অমিতাভ আসছেন বোধহয়। অমিতাভ তো কালকে আসে। অমিতাভ সাহস হবে না। আর কেউ আছে? অনিকেত শর্মা তো ঢুকেছিল, এখনো কি আছে সে? রিলেশনশিপ বিটুইন K1, K2, K3 বার করো। কি করে করবে? পারবে তো নাকি না? স্যার প্রথমেরটা মাইনাস দিয়েছে না, -K1? হ্যাঁ, মাইনাস করো। ঠিক। স্যার হ্যালো স্যার। বলো বলো। হ্যাঁ বলছি K1 equals to half K2 equals to 2K3। ঠিক আছে বলো। K1 is equal to half K2, ঠিক আছে, আর K1 is equal to 2K3, ঠিক আছে। সবার হয়েছে?
স্যার এর দেখি দাও, কি হ্যাঁ স্যার হয়ে এর গেছে। একটু দেখি দাও। দেখিয়ে দাও না। ওইটা একটু হয়ে গেছে। আমি K2টাকে সেম নিয়েছি, আর কিছু না। তুই যদি K1টাকে করিস করতে পারিস, জাস্ট এখানে 2 দিয়ে ডিভাইড করে দে, এটা K1 হয়ে যাবে, এটা K2/2 হয়ে যাবে, আর এটা 2K3 হয়ে যাবে, মানে সৃজিতের যে অ্যান্সারটা আসছে। এতে কি দেখানোর ছিল বল তুই আমাকে এই অঙ্কটাতে? বল, না বুঝতে পারলে বল, আমি বলে দিচ্ছি আবার। স্যার এটা O2 রেসপেক্টে হয়েছে তো? হুম, তুই না করলে হবে, যার রেসপেক্টেই কর, ডাজন্ট রিয়েলি ম্যাটার। স্যার ঠিক আছে। হুম। R is equal to K CA square. CA is halved. রেট কি হবে? ওয়ান ফোর্থ হয়ে যাবে। হ্যাঁ, সিম্পল কোশ্চেন। ঠিক আছে।